বললেন উনিও হয়তো কোনো সন্তান হারা মা, তুই এক মা হয়ে হয়তো আর এক মাকে সাবধান করে গেলেন। মা মঙ্গলচণ্ডী হয়তো ওই পাগলিনীর মধ্য দিয়ে কোন ইঙ্গিত দিতে চাইলেন, মা তোমার সন্তানকে সাবধানে রেখো। আপনি কোনো চিন্তা করবেন না পুরোহিত মশাই, মা যখন ইঙ্গিত দিয়েছেন আমি আর পুতুল আমাদের সন্তানকে যক্ষের মতো আগলে রাখবো। আর মায়ের আশীর্বাদ তো রইলই, কোনো বিপদ আমাদের সন্তানকে স্পর্শ করতে পারবে না। মা হ্যাঁ মা, তোমার ইঙ্গিত আমরা মনে রাখবো। আমরা সবাই সতর্ক থাকবো। পুতুলের সঙ্গে দাদু ভাইয়ের সঙ্গে পুরো পরিবার আছি, আমরা সবসময় পাশে থাকবো। শুধু শুধু আমাদের আশীর্বাদ করো মা, আমাদের শক্তি দিও যাতে যে কোনো বিপদে আমরা লড়াই করতে পারি। আশীর্বাদ করো। ওমা বিন্দুবাসী, তুমি কি গো? দূর থেকে তোমাদের গাড়িটাকে দেখলুম, মনে হলো গাড়ির ভেতরে আমার পুতুল বৌমাকে দেখি। তখনই বুঝলাম তোমরা মা মঙ্গলচণ্ডীর থানে এসেছো। তোমরা তো বাড়ি চলে গেলে, সকাল বিকেল তো আর দেখা হয় না, ঘরখানা খা খা করছে। খুব মন কেমন করছে গো। তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি বাবা, খুব ভালো আছি। দেখেছো আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে, পরপর এত ঘটনা ঘটলো, শেষ মাসে ভাড়াটা দেওয়া হয়নি না। দাঁড়া, ভাগ্যিস তোমার সাথে দেখা হয়ে গেল। না বাবা, এই টাকা আমি নিতে পারবো না। আর আমি আজকে ও টাকা নিতে আসিনি গো। আমরা গরিব হতে পারি, সমাজে আমাদের সম্মান কম হতে পারে, মনটা আমাদের ছোট নয় গো। বিপদের দিনে তোমাদের পাশে দাঁড়াতে পেরেছিলাম, এটা ভেবেই আমার খুব ভালো লাগে। তোমরা যে বাড়ি চলে গেছো এটা জেনে আমি খুব শান্তি পেয়েছি। তোমরা কত বড় বাড়ির মানুষ, তোমাদের কি এই বস্তিতে মানায় বলো? আরে আমি তো আজকে এসেছি মেয়েটাকে দেখতে। কই কই দেখি, একটু দেখি। ও মা, কি বৃষ্টি দেখতে হয়েছে গো, ভারী সুলক্ষণা। হবে না? ও তো আমাদের বাড়ির মা লক্ষ্মী, সুলক্ষণা তো হবেই। যাক, ভারী মন টানছিল, এবার যেন প্রাণটা জুড়িয়ে গেল। শোনো, এখন থেকে তোমার যখনই মন কেমন করবে তুমি কিন্তু আমাদের বাড়ি চলে এসো, মেয়েকে দেখে যাও আর একটু গল্প করে যাও। ও মা, কি বলছো গো? তোমরা অত বড় বাড়ির মানুষ, সেখানে আমি যাব? কেন আসবে না? কেন, নিশ্চয়ই আসবে। আমার দাদু ভাই আর পুতুলের জন্য তুমি যা করেছো তার জন্য আমরা সবাই তোমার কাছে কৃতজ্ঞ। রায়চৌধুরী বাড়ির দরজা তোমার জন্য সবসময় খোলা আছে, যে কোনো প্রয়োজনে তুমি নিশ্চয়ই আসবে। আমি বলছি, রায়চৌধুরী পরিবার সবসময় তোমার পাশে থাকবে। আর আমি যাব তোমাদের বস্তিতে, বস্তির উন্নয়নের জন্য যতটুকু যা করা সম্ভব আমি করব। মাঠান, আপনি যে আমাদের জন্য এত কিছু ভেবেছেন, এটাতেই আমার মন ভরে গেল। আপনার বাড়িতে যখনই প্রয়োজন হবে আমাকে খবর দেবেন, আমি সব কাজ ছেড়ে ছুটে চলে যাব। হ্যাঁ বিন্দুবাসী, এবার আমরা আসি, রোদটা বাড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো, বাচ্চাটার কষ্ট হবে। এসো এসো। একদম চালাকি করার চেষ্টা তুমি আমার সঙ্গে করবে না। কেন যাবো বাপের বাড়ি? তুমি আমাকে বিয়ে করেছো, তুমি আমার দায়িত্ব পালন করবে। পারবো না। হ্যাঁ, তোমার মতন একজন অপদার্থ মেয়েকে নিজের ঘাড়ে চাপিয়ে আমি মন করে ঘুরতে পারবো না। যদি যে কাজটা দিয়েছিলাম সেটা ঠিক করে করতে পারতে, তাও কনসিডার করতাম, কিন্তু সেখানেও ছড়িয়ে লাট করেছো তুমি। আরে তোমার নিজের বোন তোমাকে লাথি মারছে, হ্যাঁ, এত ভয় করে কান্নাকাটি করলে কোনো লাভের লাভ কিছুই হলো না। এখন তুমি
তুমি আমার ঘাটের উপরে বেতালের মতো চাপবে, ড্রাকুলার মতো রক্ত শুষবে, মামার বাড়ির আবদার পেয়েছো? হ্যাঁ, ওসব হবে না। তুমি তোমারটা বোঝো, আমি আমারটা বুঝে নেবো। না, তুমি আমার সঙ্গে এটা করতে পারো না মৈনাক, আমি তোমাকে ছাড়বো না, কিন্তু আমি ছাড়বো না। তোমার বড় বড় কথা। জ্বালিয়ে মারলো, আননোন নাম্বার। কে? হ্যালো, কে বে? রে হারামজাদা, আমি শিবানী। শিবানী? আরে আরে তুমি কোথায়? আরে আছি একটা গোপন আস্তানাতে। আরে তোমাকে তো ফোনে পাওয়া যাচ্ছে না, গোপন ডেরা। তোমাকে তো ফোন করে করে পাগল হয়ে যাচ্ছি। আরে তুমি এটা আবার কার নাম্বার থেকে ফোন করছো? কি মাথা ওঠাবে? হ্যাঁ, তুই পুরোনো নম্বরে ফোন করেছিস? ওরে পুলিশ সালা আমাকে খুঁজছে। আমি কি পুরোনো নম্বরটা সোনা দিয়ে বাঁধিয়ে রেখে দেবো? সে সিম কার্ড আমি ফেলে দিয়েছি। একটা বেনামের নতুন ফোন নিয়েছি, এই নম্বরটা নিয়েছি, এটা সেভিং করে রাখ। আমার সঙ্গে তাড়াতাড়ি দেখা কর, আর্জেন্টিং আছে। হ্যাঁ, একটা নতুন বড় ভালো প্ল্যান আছে। হ্যাঁ, সে তো আমারও তোমার সাথে অনেক কথা আছে। হ্যাঁ, এখানে একটা চব্য হচ্ছে। আচ্ছা, তোমার সাথে দেখা করবো, কিন্তু কোথায় যেতে হবে বলবে তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, রাখলাম। হ্যাঁ, ফুলকুমার, হ্যাঁ? আরে সারা গতিটা তো ভালোই বানিয়েছে মার্গারে। কিন্তু যতদিন এই বস্তিতে ছিলি মার্গারি তো চেহারা কেমন পোড়া কাঠের মতো হয়ে গেছিল। কিন্তু এখন আবার ব্যাক টু গ্ল্যামার। ওকে কাকা, ওয়েলকাম ব্যাক। এই খেপালা দেন, এই ফুলকুমারের ফেসটা দেখিস, চেক করছে না? হ্যাঁ, গ্ল্যামার বাবা। কিন্তু কাকা, এটা কি ঠিক হলো? হ্যাঁ, তুমি এসব বড় বড় ডালাবাজি মেরে বস্তিতে এসে উঠলে, তারপর সুসুর করে গিয়ে আমেদিতে মিশে গেলে। হ্যাঁ, কোথায় গেল তোমার আত্মসম্মান, বড় বড় বুকনি? হ্যাঁ, এই আমার আত্মসম্মান যেখানে থাকা সেখানেই আছে। সেই কৈফিয়ত আমি তোকে দেবো না সিধু। এখান থেকে চলে যা, এখান থেকে যাও মার্গারি। চলে যাবো মানে? চলে যাওয়ার জন্য এসেছি নাকি? তুই এত বড় বড় কথা বলে স্বাবলম্বী হওয়ার নাটক করলি, তা আবার তো গিয়ে সেই মাথানের আঁচলের তলায় গিয়ে ফেলি। সিদ্ধেশ্বর আমার সামনে দাঁড়িয়ে আমার দাদু ভাইকে একটা বাজে কথা বললে আমি কিন্তু বরদাস্ত করব না। তুমি ছেড়ে দাও ঠাম্মি, যা বলার আমি বলছি ওকে। আমার ঠাম্মির আশীর্বাদ আমার মাথায় আছে, এটা ভেবে আমার কোনো লজ্জা করে না সিধু, বরং গর্ব হয়। বুঝতে পেরেছিস? এবার তুই একটা কথা শুনে নে, আমি আবার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি পদে ফিরছি। আর এবার সমিতিতে আমি কোনো রকম দুর্নীতি বরদাস্ত করব না। এবার তুই ব্যবসায়ীদের প্রতি এতটুকু জোর জুলুম করিস, আমি তোকে ছেড়ে কথা বলবো না সিধু। কাজে বেশি উড়িস না, নইলে না শেষ করে দেবো কিন্তু তোকে। এই শালা বড় বড় বাচ্চা, ছোকরা আছিস কাকে বে? হ্যাঁ, তুই আমাকে শেষ করে দিবি? তুই আমাকে দেখবি শালা? খবরদার, এই রায়চৌধুরী পরিবারের কারোর দিকে তুমি হাত বাড়ানোর চেষ্টা করবে না। তুমি এতদিন অনেক অন্যায় করেছো।